আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টপিক নিয়ে আলোচনা করব অসংজ্ঞায়িত রূপকে। 1/0 কে কেন অসংজ্ঞায়িত বলা হয়? মনের মধ্যে কি গজগজ করতেছে? একটু ধৈর্য ধরো। এখন দেখো, 1/0 কে কেন অসংজ্ঞায়িত বলা হয়। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা যে অতিরিক্ত একটি ছোট সংখ্যা, এটাকে কি ধরা হয়? জিরো ধরা হয়। অতিরিক্ত একটি ছোট সংখ্যাকে আমরা কি ধরতে পারবো? জিরো ধরতে পারবো। তাহলে এখন আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ, 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2.5, আর 5 কে যদি 0.2 দ্বারা ভাগ করি তাহলে 25। তাহলে এখন নিশ্চয়ই মাথার মধ্যে একটু চিন্তা ঢুকে গেছে যে আসলে আমি কি বলতে চাচ্ছি। 5 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2.5, আর 5 কে যদি 0.2 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে? 25। তাহলে বোঝা গেল কোনো একটি সংখ্যাকে যত বড় সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যাটা তত ছোট হয়ে যাবে, আর ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটা তত কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখি 1/0 কে কেন আমরা অসংজ্ঞায়িত বলবো। তাহলে আমরা পাই, আচ্ছা 1/0.1। আচ্ছা আমি 1 কে 0.1 দ্বারা ভাগ করলাম, তাহলে 0.1 দ্বারা ভাগ করলে কত আসবে? 10। তাহলে এখন আমি যদি এই 0.1 একটি সংখ্যা, এটাকে আরো ক্ষুদ্র সংখ্যা করব, তাহলে 1 কে 0.01 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসলো? 100। আচ্ছা দেখি, এটাকে আরেকটু ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আরেকটু ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে কি আসে সেটা আমরা দেখব। তাহলে 1 কে যদি 0.001 দ্বারা ভাগ করি, 1000। ওয়াও! তাহলে কি বোঝা গেল? আমি 0.1 দ্বারা ভাগ করেছি, 10 হয়ে গেছে। 0.01 দ্বারা ভাগ করেছি, কত হয়ে গেছে? 100 হয়ে গেছে। 0.001 দ্বারা ভাগ করেছি, কত হয়ে গেছে? 1000 হয়ে গেছে। তার মানে বোঝা গেল যে নিচের সংখ্যাটা যত ছোট হচ্ছে, এই পাশের সংখ্যাটা অর্থাৎ ভাগফলটা তত কি হয়ে যাচ্ছে? বড় বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এখন দেখি আমরা আরেকটু ছোট সংখ্যা দ্বারা ভাগ করি। আবার 1/0.1 2 3 4 5 6 7 8 1। আচ্ছা তাহলে বোঝা গেল 0.001, তার মানে হচ্ছে 1 এর পর 3টা শূন্য, মানে এইখানে জয়টা শূন্য আছে, তার থেকে একটা শূন্য বেশি হবে। তাহলে এইখানে আমরা দেখি পয়েন্টের পর 1 2 3 4 5 6 7 8, তাহলে একের পর হবে 9টি শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এই সংখ্যাটা আরো বড় হয়ে গেছে। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে 100 কোটি হয়ে গেছে। তাহলে দেখো তো এই সংখ্যাটা অনেক ছোট না? এই সংখ্যাটা অনেক ছোট, আর এই সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল ভাগ, মানে যেটাকে আমরা ভাগ করতেছি, এই সংখ্যাটা যত ছোট হয়ে যাচ্ছে ভাগফলটা তত কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল এই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যাটা আর একটু ছোট হলে, ধরো 1/0 পয়েন্ট, এখানে 500টা শূন্য বা 5,000টা শূন্য দিয়ে আমরা 1 দিলাম সমান, তাহলে কত হবে? 1 এর পর কত হবে? 5,000টা শূন্য হলে 5,000 একটা শূন্য। আচ্ছা এখন তুমি বলো তো, এই সংখ্যাটা কি তুমি হিসাব করতে পারবা? কখনোই না। কারণ আমাদের 100 কোটি, 200 কোটি, 1 বিলিয়ন, 2 বিলিয়ন, ট্রিলিয়ন এই সংখ্যাগুলো সাধারণত হিসাবযোগ্য। কিন্তু একের পর যদি 20টা বা 25টা বা 100 শূন্য দেওয়া হয়, এই সংখ্যাটা কিন্তু আর হিসাব করতে পারবা না। এই কারণে আমরা এই সংখ্যা, এই এত বড় সংখ্যাটাকে আমরা কি বলবো? অসীম বলবো, মানে যাকে আর হিসাব করা যায় না। তাহলে এখন দেখো 1/0 এরপর 5,000 শূন্য দিলে তো এই সংখ্যাটা একেবারে নগণ্য। আমি তো প্রথমে বলছি অতিরিক্ত একটি ছোট সংখ্যাকে কি ধরা হয়? শূন্য ধরা হয়। তাহলে এই সংখ্যাটা এত পরিমাণ ছোট যাকে আমরা শূন্যের সমান হতে পারি। তাহলে 1/0 ইকুয়াল অসীম। আর এখানে অসীম বলতে বোঝাচ্ছে এই সংখ্যাটা আমরা গণনা করতে পারতেছি না। এই কারণে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? অসংজ্ঞায়িত, মানে আমরা হিসাব করার যোগ্য না। তাহলে অতএব 1/0 ইকুয়াল কি হয়ে গেল? অসংজ্ঞায়িত হয়ে গেল।
এরকম যদি তোমার বেসিক নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর কমেন্টে জানালে আমরা আগ্রহ নিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।